বাঁশের কুঞ্চি ও খড় দিয়ে ঘেরা ছোট বড় সারি সারি বর্জ্যে চাষ হচ্ছে দেশি পাটনাই চুয়া ও ছাঁচি জাতের পান। এই বরজগুলোর বয়স ১৫ থেকে ৬০ বছরের মধ্যে। এটি নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রকোলা গ্রামের চিত্র। শুধু একটি নয়, অধিকাংশ বরজে দেখা দিয়েছে একই ধরনের পচা রোগ। এর ফলে পানের লতা কালো ও হলুদ রং ধারণ করে পচে যাচ্ছে এবং কখনো কখনো পুরো পান বা বোটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চন্দ্রকোলা গ্রামের চাষিরা বলছেন, পান চাষ আমাদের একমাত্র জীবিকা, কিন্তু রোগের কারণে এখন আমরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছি। ওষুধ প্রয়োগ করেও রোগ নিয়ন্ত্রণে না আসায় বরজ মালিকদের দুশ্চিন্তা বেড়েছে। মানে বর্ষার সময় ঝড় বাদল হবে, ঘন ঘন বাঁশ না দিলে বাতাসে উল্টে পড়ে যাবে। ওই উপরে আবার কাবারে দেওয়া লাগে, কাবারে না দিলে কালা সালাডা উড়ে চলে যাবে খেরগুলা। এইরকম সরঞ্জা কি কাঁসা দেওয়া লাগবে। 2 পা পান লেগেলে 2 কেজি সোয়াবিনের তেল কিনে শেষ। বাইদার ছেলে মেয়ে বাচ্চা পোলা বউ কি যাদেরকে কোনো ভালো খাবার জোটার এই বছর আমরা আর দিতে পারিনি। আমরা বড় ধান ভাঙতেছে, অন্য অন্য মানুষের বড় ভাঙতেছে, আমরা ওইভাবে যেয়ে থুছি আশায় হবে 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 করে এই 2 বছরতে খুবই কষ্ট। আমি কোনো বছর দেখিনি এই পান মরে যায়, বছর কিংবা খুবই মরে যাচ্ছে। চাষিরা স্থানীয়ভাবে ন্যায্য দাম না পাওয়ায় পান বিক্রি করতে হিলি, দিনাজপুর, জয়পুরহাট ও গবরচোপা সহ দূরবর্তী এলাকায় যেতে বাধ্য হচ্ছেন। দীর্ঘ পরিবহন ব্যয় ও কম দামে বিক্রি হওয়ায় ক্ষতি আরও বৃদ্ধি পাচ্ছে। তাই বড় পাইকারদের বরজে সরাসরি পান সংগ্রহ করার দাবি জানিয়েছেন তারা। আসলে পান একটা খুবই অর্থকারী ফসল এবং এটাকে আসলে কাঁচা টাকা বলা হয়। তো কৃষক, আমাদের ধামইরহাটের কৃষকরা পান চাষের দিকে ঝুঁকছেন। তো আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে পান চাষের জন্য যে সকল আধুনিক প্রযুক্তিগুলো রয়েছে এই বিষয়ে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। তারপরেও হচ্ছে পান চাষের আর একটা বিষয় থাকে মার্কেটিং এর বিষয়টা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেন কৃষক এই ধামইরহাট থেকে এই পানটা বিক্রি করতে পারেন এবং ন্যায্য মূল্য যেন পান।